ফাতিহা তেলাওয়াত করছি, অনর্গল তেলাওয়াত করছি, ঈশার ফরজ নামাজ পড়াচ্ছি এবং সূরা ফাতিহা তেলাওয়াত করা অবস্থায় সেই সময় যদি আমি রাসূলুল্লাহর আম্মা জান যদি আমাকে ডাকে, হুজরা থেকে আমাকে ডাকে, ও শিশু মুহাম্মদ এইদিকে শোনো, আর আমি মুহাম্মদ সূরা ফাতিহা পড়ছি, সাহাবীদের তোমাদেরকে পিছনে নিয়ে আমি ইমামতি করছি, আমার মা ডেকেছে, যদি বেঁচে থাকতো হালাতে নামাজে আমাকে যদি ডাকতো মুহাম্মদ, আর ওই আমার মায়ের গলার আওয়াজ যদি আমার কানে আসতো, আমি রাসূলুল্লাহ ফরজ নামাজ ছেড়ে দিয়ে আমি আমার মায়ের ডাকে হাজির হয়ে যেতাম, আরো জোরে হাজির হয়ে যেতাম। তোমরা কি করছো সাহাবারা জানি না, মর্তবা দেখছেন, মায়ের মর্তবা বোঝাতে আসছি। আমি বলছি নবীজির ছোট্টবেলার স্মৃতির ব্যাকগ্রাউন্ডটা কেমন ছিল এটা বলতে চাই। আসেন এবার একটু মাসআলা নাই, মানে কিছু আমাদের কুইজ হয়েছিল, তো কুইজটা বিভিন্ন রকমের লোক আছে জানেন, কিছু মানুষের একটু মানে ভুল তারা বুঝেছে, তো তারা একটু অপব্যাখ্যা করেছে আমার নবীকে নিয়ে। আমি একটু আলোচনা করবো, আসলে একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা প্রত্যেকেই নাচ করার চেষ্টা করবেন। আমরা এখন তো কথার মাধ্যমে বললাম, এবার সুরে সুরে নবীর প্রশংসা হবে। রাজি আছেন? হ্যাঁ ইনশাআল্লাহ, সুরে সুরে সাহাবারাও করেছে, দলিল আছে, লাগলে কাছে দেখা করবে। আমি বলে পালিয়ে যাওয়ার ছেলে নয় ভাই, আমি এখানেই বাড়ি আমার, ওই তো সত্তর বাড়ি টুকরে চলে যাবে। হ্যাঁ লেগে গেল। সাহাবী নাচ পড়ছেন, একদিন নবীর সামনে নাচ পড়লেন, সাহাবারা বলছে তখন নাচ তখন কেউ পড়েনি, প্রথম যখন সুরে সুরে সবাই মুখে রাসূলুল্লাহ গুণগান করতো, একজন সুর দিয়ে রাসূলুল্লাহ, তার গলা ভালো ছিল, সুর দিয়ে রাসূলুল্লাহ গুণগান করলেন, মানে নাচ পাঠ করলেন সর্বপ্রথম। তখন নবীজির সামনে